আপনি কি প্রতিদিন ভাবেন কবে নিজের একটা সেভিংস থাকবে, কবে সেই দারিদ্র দুশ্চক্রটা ভাঙবেন, আর কবে কারো কাছে টাকা ধার নিতে হবে না? ভাবুন তো, মাত্র 1 বছরে 1 লাখ টাকা সেভ করলে কি কি সম্ভব হতে পারে? একখানা বাইক, ইমার্জেন্সি ফান্ড, না হয় ছোট্ট একটা বিজনেস শুরু। কিন্তু প্রশ্ন হলো, যেখানে মাসের শেষে হাতে শুধু ম্যাগি কেনার টাকাটুকু থাকে, সেখানে লাখ টাকা সেভ করা কি শুধু সিনেমার গল্প? না। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে বা মেয়ে 1 বছরে 1 লাখ টাকা সেভ করতে পারবেন। আছে 5টা ধাপ। প্রতিটা ধাপে একটা সিক্রেট আছে, যা জানলেই আপনার জীবন বদলে যেতে পারে। আর শেষে আছে এমন একটা স্ট্র্যাটেজি যেটা আপনি আজ থেকে শুরু করলে কালই আপনার সেভিংসের পথে হাঁটা শুরু করবেন। চলুন আজ থেকেই নিজের ফিউচারের জন্য একটা রোড ম্যাপ বানিয়ে ফেলি। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে মানসিকতা বদলান। আপনি কি জানেন, গরিব হওয়া দোষ না, কিন্তু গরিব মানসিকতা নিয়ে বেঁচে থাকাটা দোষ। রাজু একজন কলেজ স্টুডেন্ট, তার পকেটে মাসে 2000 টাকা পায়। সে ভাবে এই টাকায় আর কি সঞ্চয় করব। কিন্তু সে একটা জিনিস বুঝল, অ্যামাউন্ট ডাজেন্ট ম্যাটার, হ্যাবিট ডাজ। সে প্রতিদিন 20 টাকা আলাদা করে রাখতে শুরু করলো। ছোট্ট করে শুরু করেও সে বছরের শেষে 7000 টাকা জমালো। তা দিয়ে সে একটা ফোন কিনে ফ্রিল্যান্সিং শুরু করলো। তো প্রশ্ন হলো, আপনি কেন পারবেন না? সেভিংস মানে শুধু টাকা রাখা না, এটা একটা মাইন্ডসেট, একটা ডিসিপ্লিন। পয়েন্ট 2, ইনকামের রুট ফিক্স করুন। একটা সত্যি কথা বলি, যদি ইনকামই না থাকে সেভিংস কি দিয়ে করবেন? তাই প্রথম কাজ, আপনার ইনকামের সোর্সটা স্টেবল করুন। স্টুডেন্ট হলে পার্ট টাইম জব বা স্কিল ডেভেলপ করুন। ফুল টাইম জব হলে খরচের হিসাবে রাখুন, যাতে ফালতু খরচ বা লস না হয়। আপনি কি জানেন, ভারতে একজন কলেজ স্টুডেন্ট ফ্রিল্যান্সিং করে গড়ে মাসে 5 থেকে 7,000 টাকা আয় করতে পারে। আর আপনি বসে আছেন, পাস করলে কিছু করব। পাস? ভাই, টাকা তো এখনই দরকার। যত ছোট ইনকামই হোক না কেন, শুরু করুন, তারপর গতি আসবে। পয়েন্ট 3, 50-30-20 রুল ফলো করুন। এবার আসি সোনার হরিণ বাজেটে। আপনি যদি নিজের ইনকামের ওপর কন্ট্রোল না রাখতে পারেন, ইনকাম আপনার ওপর কন্ট্রোল নেবে। 50-30-20 রুল জানেন? 50% দরকারি খরচ, মানে খাবার, বাস ভাড়া, ইন্টারনেট, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন সেগুলো। 30% আপনার ইচ্ছের খরচ, যেমন ফিল্ম, খাওয়া দাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া। আর 20% সরাসরি সেভিংসে যাবে। প্রতিদিন 100 টাকা খরচ কমালে মাসে 3000 টাকা জমে, বছরে 36,000 টাকা। আর যদি আপনি একটু ব্রেন চালিয়ে ইনকাম বাড়ান, লক্ষ টাকার দূরে ব্যাপার নয়। অন্যদের ইনস্টাগ্রাম স্টোরি দেখেই যদি টাকার সবটা উড়ে যায়, তাহলে নিজের ফিউচারের স্টোরিকে RIP লিখে দিতে হবে। পয়েন্ট 4, ফিক্সড সেভিং রুটিন বানান। আপনি কি জানেন, পে ইয়োরসেলফ ফার্স্ট, এটা মিলেনিয়ারদের সিক্রেট। অর্থাৎ ইনকাম আসার সাথে সাথে আগে নিজেকে টাকা দিন, মানে সেভিংস। প্রতি মাসে ইনকামের শুরুতেই 20% সরিয়ে ফেলুন। এমনভাবে রাখুন যেন সেটা খরচ করা সম্ভব না হয়। ডেইলি সেভিং বক্স, ব্যাংকের অন্য অ্যাকাউন্ট, অথবা ভালো রিটার্ন দেয় এমন কোনো লিকুইড ফান্ড। যে টাকা চোখের সামনে থাকে না, সেটা খরচও হয় না। টাকা লুকিয়ে রাখুন যেন নিজেরাই সেটা খুঁজে না পান। এবার আসল স্ক্রিপ্ট। পয়েন্ট 5, মাইক্রো ইনভেস্টমেন্ট শুরু করুন। এবার আসল সিক্রেট, সেভিংসে টাকা শুধু জমিয়ে রাখবেন না, ওটা দিয়ে ইনভেস্ট করুন।
না না, ভয় পাবেন না। আজকের দিনে 10 টাকা দিয়েও ইনভেস্ট করা যায়। আপনি চাইলে এসআইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করতে পারেন কোনো একটা মিউচুয়াল ফান্ডে, যেটা মাত্র 500 টাকা দিয়েও সম্ভব। বড় রিটার্ন পেতে ছোট্ট স্টেপই দরকার। এখন ইনভেস্ট না করলে 5 বছর পর আফসোস করবেন, তখন যদি শুরু করতাম আজ 1 লাখ টাকা হতো। আর যদি আমি আপনাকে বলি মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে আপনি 1 কোটি টাকা বানাতে পারেন, বিশ্বাস করবেন? সেই কৌশলটা আমি পরের ভিডিওতে দেখিয়েছি। আপনি এখন জানেন কীভাবে মানসিকতা বদলে, ইনকাম ঠিক করে, বাজেট বানিয়ে, ডিসিপ্লিন ফলো করে, ইনভেস্টমেন্ট করে মাত্র 1 বছরে 1 লাখ টাকা সেভ করা সম্ভব। এই ভিডিওটা দেখার পরও আপনি যদি কিছু না করেন, তাহলে আপনার ভাগ্য নয়, আপনি নিজেইকে পিছিয়ে দিচ্ছেন। আজকের দিনটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। সেভিংসটা শুধু টাকা না, এটা আপনার ফিউচারেও স্বাধীনতা দেবে। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার প্রশ্ন নিচে কমেন্টে লিখে জানান। আর আপনারা কোন স্টেপটিকে ফলো করবেন সেটিও লিখে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।